বেশ কিছুদিন পর আবার বৃষ্টি এলো, কিন্তু বৃষ্টিটা ক্ষণস্থায়ী, একটুখানি হয়েই বন্ধ হয়ে গেল, এতটুকুও ঠান্ডা হলো না। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর একরাশ ভালোবাসা। প্রচণ্ড গরম, এই গরমে একদমই রান্না করতে ইচ্ছে করছে না, কিন্তু রান্নাটা তো করতেই হবে। কালকে ভেবেছিলাম আজকে শুক্তো করব, তার জন্যে রাত্রিবেলা কিছু সবজি কেটেও রেখেছিলাম, কিন্তু আমার পেটটা খুব একটা ভালো নেই, যার কারণে বাবুয়ের বাবা বলল আজকে পাতলা করে মাছ দিয়ে ঝোল করো। ওদিকে ফ্রিজে সব রকমই মাছ আছে, কিন্তু ঝোলটা তো কাটাপোনা মাছ না হলে হবে না। তো কাটাপোনা মাছ দেখলাম 4 পিস আছে। আর কি করব, ওই 4 পিস মাছ দিয়েই আজকে একটা সবজি দিয়ে মাছের ঝোল করব। উচ্ছে আর কুমড়ো ভাজবো। আর বাবুই এই মাছের ঝোলটা খুব একটা ভালো খায় না, সে কারণে ভাবলাম একটু ওর জন্যে মাছের ডিমের বড়া করে রাখি। ওর অবশ্য কোনো বায়না নেই, যে করেই হোক ও ভাতটুকু খাবে, কিছুটা হয়তো খাবে কিছুটা খাবে না। শুকনো শুকনো ভাত হয়তো একটু নুন দিয়ে খেয়ে নেবে। এমনি ওর কোনো কিছুতেই কোনো বায়না নেই, কিন্তু আমার খারাপ লাগে যতটুকু ভাত খায় ততটুকু যদি ও না খায়। গত দুদিনের ভিডিওয় আমি তোমাদের কিছু কিছু কথা শেয়ার করেছি, শুধু তোমাদের জন্যে শেয়ার করেছি যে তা নয়, আগামী প্রজন্মের জন্যও আমি কিছু কথা বলে রাখলাম। এখন তো লেখার অভ্যেস চলে গেছে, লিখতে আমি ভীষণই ভালোবাসি, কিন্তু শারীরিক শক্তি আর অতটা নেই যে বসে বসে অনেক কিছু লিখব। আগে খুব লিখতাম, পড়তামও, এখন সেগুলো সবই আমার বন্ধ হয়ে গেছে। তাই এখানে সুযোগ আছে যখন এখানেই বলে রাখলাম। আর এটাও আমার এই চ্যানেলটা হলো লাইফস্টাইল ব্লগের চ্যানেল, যেখানে আমি আমার জীবনের সব কিছু যতটা শেয়ার করা যায় শেয়ার করছি। সেখানে ওই কথাগুলো বলাটাও আমি ভাবলাম দরকার আছে। অনেকেই তোমরা ধোঁয়াশার মধ্যে আছো, কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছো না। শান্তিনিকেতনে গিয়ে সংসার পাতলাম, আবার কিছুদিন পর এখানে চলে এলাম, এখানে বাড়ি ওখানে বাড়ি, বোঝাটা সত্যি অসুবিধের। আমারও সেটা মনে হচ্ছিল, যে কারণে স্পষ্ট করে সমস্তটাই তোমাদের বুঝিয়ে দিলাম, কি আমাদের অসুবিধে হচ্ছে না হচ্ছে, কি আগে কি অসুবিধে হচ্ছিল। আর রান্না করতে করতে মাঝে মাঝে আমি এই পাশটা এসে দাঁড়াই, আমার মনটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। শুধু সংসার করলেও হবে না তো, মনটা সুস্থ রেখে সংসারটা করতে হবে। আর এই যে বৃষ্টি হলো, তারপরে আবার রোদ উঠে গেল। তো কথাগুলো তোমাদের বলে তোমাদের কি রিপারকেশন হয়েছে আমি জানি না, তবে আমার মনটা খুবই হালকা হয়েছে। তবে এটাও ঠিক যে সারা জীবনের দিনের পর দিনের কষ্ট লাঞ্ছনা 1-8 ঘন্টার ভিডিও শেয়ার করা যায় না, তবুও যতটা করতে পেরেছি আমার জীবনের কথাগুলো আমি কিছুটা হলেও বলতে পেরেছি, এটা আমার ভালোই লাগছে। আসলে আমি চেষ্টা করেছিলাম একটা ভাঙা ফ্যামিলিতে এসে সেই ফ্যামিলিটাকে জোড়া লাগাতে। যে ফ্যামিলিটা আগে থেকেই ভেঙে গেছে, আমার একার পক্ষে সেটা জোড়া লাগানো কখনোই সম্ভব নয়। সুষ্ঠুভাবে একটা ফ্যামিলি গড়ে ওঠে প্রতিটা মানুষের সুস্থ ভাবনায়, সুস্থ চেতনায়। সেখানে আমি আর আমার বর চেতনা নিয়ে বসে থাকলে কিছুই হবে না। প্রথম দিকে বুঝতে পারিনি যে আমাদের তাড়ানোরই চেষ্টা চলছে। প্রথমে আমাকে দিয়ে শুরুটা হয়েছিল শাশুড়িকে অবলম্বন করে, যে আমি কিছু করছি না, যা করছে শাশুড়ি করছে। মধ্যিখানে আমাদের প্রয়োজন বোধ হয়েছিল। নিজ মানসিকতার লোকেরা নিজেদের প্রয়োজনটা খুব ভালো বোঝে, কখন কাকে দরকার, কখন কাকে কাজে লাগাতে হবে, এগুলো তারা বেশ সুন্দরভাবে বোঝে এবং সুন্দরভাবে তখন হাসি মুখে মানুষকে কাজে লাগিয়ে নেয়। মধ্যিখানে একটুখানি ঠিকঠাকই ছিল, তারপরে আবার যখন দেখলো বাড়িটা বিক্রি করতে হবে, এরা মাঝখানে বসে আছে,
আবার শুরু হলো আমাদের তাড়ানোর ফাঁদ পাতা। কিন্তু ফাঁদ পাতলেই যে সেখানে ফাঁদে সবাই ধরা দেবে এমন তো নয়। সবাই মাটিতে পা দিয়েই চলে। বোধ বুদ্ধি বিবেচনা সবার মধ্যেই আছে। বদমাইশ মানুষগুলো ভাবে যা কিছু বুঝি আমরাই বোধহয় বুঝি, আর সবাই বোকা। যাই হোক, এখন আমরা তোমাদের বলেইছি এখানেই আছি। তবে একটা বয়সের পরে বুঝেছি খারাপ মানুষের প্রয়োজন আছে জীবনে। যা কিছু শিখেছি না এই খারাপ মানুষগুলোর থেকেই, যারা আমাকে অপমান করেছে, যারা আমাকে হেনস্থা করেছে, যারা আমাকে ছোট করেছে, আমাকে না পরবর্তীকালে আমাদের, তাদের থেকেই কিন্তু অনেকটা শিখেছি। সব থেকে বেশি যেটা শিখেছি সেটা হলো যোগ্যতা বাইরে গিয়ে মানুষকে কিছু করতে নেই। শ্রদ্ধা বলো, সম্মান বলো, ভালোবাসা বলো, যার যতটুকু যোগ্যতা তাকে ততটুকুই করা উচিত। এই কুকারটা নিয়ে আমাকে একজন দাম জিজ্ঞেস করেছিল, নামটা ভুলে গেছি, কি ভট্টাচারিয়া। আসলে এই কুকারটা আমি একটুখানি বলেছি, পুরোটা কমেন্টে বলা সম্ভব হয়নি। এটা কম্বো কিনেছিলাম, 3টে কুকার ছিল আর 2টো লিড ছিল। 5 লিটার, 3 লিটার, 2 লিটার, 2 লিটার আর 3 লিটারের একটা ঢাকা, আর 5 লিটারের আর একটা ঢাকা। এই একটা আমার কাছে এই বাড়িতে আছে, আর 2টো ওই বাড়িতে। ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, দামটা এখন আর আমার মনে নেই, অনেক দিন হলো। আর মাঝে মাঝে এই যে এগুলো আমি ঘরের মধ্যে এদিক ওদিক সাজিয়ে রাখি, এদেরকে দেখলে আমি খুব আনন্দ পাই। তো যেটা বলছিলাম, এটাও শিখেছি যোগ্যতার বাইরে গিয়ে কাউকে কিছু করতে নেই। যোগ্যতার বেশি পেয়ে গেলে মানুষ নিজেকে কেউকেটা ভাবতে শুরু করে, ভাবে আমি কি হয়ে গেছি। আসলে মানুষ যে তার সুন্দর মনের পরিচয় দেয়, সব মানুষকে এক রকম চোখে দেখা, সেটা মানুষের সুন্দর মন, সুন্দর চেতনা, সেটা বোঝার ক্ষমতা সবার নেই। যাই হোক, সব কিছু শেয়ার করে আমার ভালোই লেগেছে। আমার মনে হয়েছে আমি তোমাদের বোঝাতে পেরেছি। যতটুকু পেরেছি, যেমন পেরেছি, ততটুকুই আমি তোমাদের সারমর্মটা বোঝাতে পেরেছি মনে হয়। আর মাছের ডিমটা আমি আগে ভালো করে ধুয়ে নিই, তারপরে ছুরি দিয়ে এইভাবে কেটে নিই। কেটে না নিলে একবারে ছাড়ানোটা একদম সম্ভব হয় না, কেমন সব আটকে আটকে যায়। যে কারণে ভালো করে কেটে নিয়ে তারপরে আমি ওটাকে মাখি। আর মাছের ডিম খেতে আমি খুব ভালোবাসি। এই জাতীয় বড়া, ডালের বড়া, ঘুগনি, মাছের ডিম, এগুলো আমার খুব প্রিয় খাবারের মধ্যে পড়ে। মাছের ঝোলটা মোটামুটি বসিয়ে দিয়েছি, একটা কড়াতেই আজকে সব কিছু করে নিচ্ছি। পরপর করছি, একসঙ্গে করতে গেলে 2-3টে কড়া পড়ে যাবে। এই গরমে আর এতগুলো বাসন একসঙ্গে মাজতে ইচ্ছে করে না, তাই একটা একটা করেই করছি। একটু করে ফ্যানের তলায় গিয়ে বসছি, আবার একটু এসে রান্না করছি। এইভাবেই আজকে করে নিচ্ছি। কি প্রচণ্ড যে গরম, সে আর সবাই সেটা বুঝতে পারছো, সব জায়গায় একই রকম গরম। আর ওই ছোট ছোট হাঁড়িগুলো আমি যতবার পুরী যাই একটা করে এরকম হাঁড়ি নিয়ে আসি। এখানেও আছে, আবার শান্তিনিকেতনের বাড়িতেও একটা আছে। মাছের ডিমের বড়াটা আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচো দিয়ে দিই, আর তার সঙ্গে একটু বেসন আর একটু চালের গুঁড়ো, এই দিয়েই ভেজে নিই। গরম গরম ভাতের সঙ্গে মাছের ডিমের বড়া খেতে খুব ভালো লাগে।
এই যে আজকের রান্না, ঝোল হয়ে গেছে, ওখানে আমার উচ্ছে কুমড়ো ভাজাও হয়ে গেছে, আর গরম গরম মাছের ডিমটা করে নিয়ে আজকের মতো রান্না শেষ। আজকের মতো এখানেই ভিডিওটাও শেষ করব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। জয় ঠাকুর, জয় মা।